পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত কার্ড। এই খবর সামনে আসার পর থেকেই বহু মানুষের মনে শুরু হয়েছে নতুন আশা। আবার অনেকের মনেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সত্যিই কি এবার পশ্চিমবঙ্গের মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন? সবাই কি এই সুবিধা পাবেন, নাকি নির্দিষ্ট কিছু মানুষই শুধুমাত্র আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় আসবেন? আর এতদিনের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে এবার কি পরিবর্তন হতে চলেছে? এই কার্ড চালু নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন? আর কারা এই কার্ড পাওয়ার যোগ্য, কারা অযোগ্য, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। আর এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়ে গিয়েছে। এতদিন পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড চালু ছিল। সেই কার্ডের মাধ্যমে রাজ্যের মধ্যেই নির্দিষ্ট হাসপাতালগুলোতে চিকিৎসার সুবিধা পাওয়া যেত। তবে আয়ুষ্মান ভারত কার্ড চালু হলে পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্যান্য রাজ্যেও বড় বড় হাসপাতাল এবং নামী নার্সিংহোমে চিকিৎসার সুযোগ পাওয়া যেতে পারে। তবে এখানেই অনেকের মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, সবাই কি এই ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন? দেখুন, আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে, অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর পরিবারগুলোকেই এই প্রকল্পের আওতায় আনা হয়। প্রথমত, যেসব পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, সেই পরিবারগুলো এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারে। এছাড়াও যেসব পরিবারে মহিলা প্রধান রয়েছেন কিন্তু ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, সেই পরিবারগুলোকেও যোগ্য হিসেবে ধরা হতে পারে। যেসব পরিবার মাত্র একটি কাঁচা ঘরে বসবাস করেন, অর্থাৎ যাদের বাড়ির দেওয়াল বা ছাদ পাকা নয়, তারাও এই সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। এছাড়াও তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি পরিবারের সদস্যরাও এই কার্ডের আওতায় আসতে পারেন। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন এবং উপার্জন করার মতো অন্য কেউ নেই, সেই পরিবারগুলোকেও এই প্রকল্পের জন্য যোগ্য হিসেবে ধরা হবে। ভূমিহীন পরিবার, যারা দিনমজুরের কাজ করে সংসার চালান, তারাও এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন। এছাড়াও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী, ময়লা পরিষ্কারের কাজে যুক্ত পরিবার, ভিক্ষাবৃত্তি জীবনযাপনকারী পরিবার এবং বন্ধন শ্রমে যুক্ত পরিবারগুলোকেও এই প্রকল্পের আওতায় আনা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ৭০ বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও এই প্রকল্পে বিশেষ সুবিধা রাখা হয়েছে। সেখানে আয়ের সীমা অনেক ক্ষেত্রে যাচাই করা হয় না বলেই জানানো হয়েছে। তবে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, আমি যে শর্তগুলো বললাম তার সবগুলো একসঙ্গে পূরণ করতে হবে এমন নয়। আপনার পরিবারের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত প্রযোজ্য হলেই আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হতে পারেন। এবার আসি কারা এই কার্ড পাওয়ার অযোগ্য হতে পারেন সেই বিষয়ে। যেসব ব্যক্তি সরকারি চাকরি করেন, ইনকাম ট্যাক্স দেন, বড় জমির মালিক অথবা ৪ চাকার গাড়ির মালিক, অনেক ক্ষেত্রে তাদের এই প্রকল্পের আওতায় আনা হয় না। এছাড়াও উচ্চ আয়ের পরিবারগুলোকেও সাধারণত এই প্রকল্পের যোগ্য তালিকায় রাখা হয় না, কারণ মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকেই এই স্বাস্থ্য সুরক্ষার সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। তবে আবারও বলে রাখি, চূড়ান্ত নিয়ম এবং কারা আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয়ে সরকারিভাবে বিস্তারিত নির্দেশিকা প্রকাশের পরেই পুরোপুরি পরিষ্কার হবে। আর আগামী দিনে যদি অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়, তাহলে কিভাবে আবেদন করবেন, কোন কোন কাগজ লাগবে, মোবাইল থেকেই আবেদন করা যাবে কিনা, সেই সমস্ত বিষয় নিয়েও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। তো আপাতত এই ছিল পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু হওয়া নিয়ে বড় আপডেট। পরবর্তী সময়ে নতুন কোনো সরকারি ঘোষণা বা আবেদন সংক্রান্ত আপডেট সামনে এলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন।